আমার প্রতিটি ব্লগে টাইগারের ছবি থাকবে আজ থেকে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে বেশ বেলা করে উঠেছি, এখন আমি বেলা করেই উঠছি, যেহেতু শুতে করতে রাত হয় আর শরীরটাও ঠিক ভালো নয়, মেয়ের ছুটি চলছে। তো এখন এই উঠলাম 11টা নাগাদ, তারপরে বাসি ঝাড়ু, ঘরে টুকটাক কাজ করলাম, আর এখন রান্নাবাড়ি করে ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে এখন, আর আমিও খেতে বসবো। মেয়েরা ঘুম থেকে ওঠেনি, বেশ রাত করে শুয়েছে। মাম্মামও বলছে না উঠবো না, আর মোহর পিছনে উল্টে ঘুমাচ্ছে। থাক একটু ঘুমাক। গলার অবস্থা খুবই বাজে, কেশে কেশে পুরো গলা ভেঙে গেছে, এত কষ্ট হচ্ছে কি বলবো গলাতে। এটা কয়েকদিন লাগবে, টাইম নেবে। কাশিটা অনেকটা আজকে কম মনে হচ্ছে, এখন সারাদিন গেলে বুঝতে পারবো। আর দিন পরিষ্কার, বা ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে, পৌষ মাসে যে ঠান্ডাটা পড়ে। তো যাই হোক, এখন এই যে জন্য এখানে ডাল, মেথির শাক, মেথির শাক আলু ভাজা, দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা জ্বালায়, মেথির শাক আলু ভাজা, এখানে সয়াবিনের তরকারি করেছি, চচ্চড়ি। এই হলো আমাদের আজকে খাবার দাবার। দুপুরে এখন খেয়ে বেরোচ্ছে, এখন ঘড়িতে বাজে ঠিক একটার সময় ব্লগ শুরু করলাম। সকাল থেকে টাল বাহানা করে করে কাজটা করলাম। সিঁড়িটা খুব নোংরা হয়েছিল, ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দিলাম। এখন তো আর ঘরে অত নোংরা লাগে না, ডোমও নেই, টাইগারের দুষ্টুমিও নেই, বিস্কুট খায় গুঁড়ো করতো, এগুলোও নেই। যাক বাদ দাও, সব ব্যাপারে এই কথাগুলো মনে পড়ে। সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। কি খুশি? ওই নীল জামা আজকে ভেজা, শোকায়নি, তাই প্রচণ্ড কান্নাকাটি করেছে। আর একটা নীল জামা আমি ভিতর থেকে বার করে দিলাম, যে না থাক, ও এটাতে আনন্দ পায়, এটা পড়ুক না, কি আর করা যাবে, বাচ্চাদের মন। ভালো তো, এটা দিদির জামা, ওই নীলটাও দিদির জামা ছিল। সব সময় ডল পুতুলের মতন জামা পরে ঘুরে বেড়াবে। এসব কান্নাগুলো টাইগার দাদা বসে বসে দেখতো। কি গো মোহর, ও মোহর, তোমার ওই নীল জামাটা ভেজা বলে আর একটা নীল জামা পরেছ? বাবা বাবা বাবা, ভিতরে মা জ্যাকেট পরিয়ে দিয়েছে। ক্যামেরাটা মনে হয় নোংরা পড়েছে, তাই না। ফেলবে, দেখছো সব শুধু ফেলবে। আজকে আমি স্নান করিনি, আমার খুব জ্বর জ্বর লাগছে, তাই। এটা কি করবো, আমি পরবো এই মোজা, আমি পরবো নাকি? এত ভালো লাগে নীল জামা? ঠিক আছে, আমি তো জানতাম না, তাহলে পুজোর সময় নীল জামা কিনতাম। এই কালারটা পছন্দের কালার। সন্ধে হয়ে গেছে এখন। আজকের দুপুরবেলায় ভালোই শরীরটা খারাপ ছিল, তাই তোমাদের সামনে সেভাবে ভিডিও করতে পারিনি। মোহনের সাথে ছিলাম, ওরা তো আজকে বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে, মাসি কাজ করে চলে গেল। তো এখন আমি সেভাবে টিফিন বানাতে কিছু ইচ্ছা করছিল না, তাই সবজি পাতি কেটে একটুখানি, গলার অবস্থা এত খারাপ হয়তো বুঝতে পারছো, যে একটু সব সবজি দিয়ে একটু চাউমিন করেছি। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে, ওষুধ খাবো, তারপরে আর একটা, পরে আবার আসছি। মেয়েরা ওই ঘরে খেলছে, এবার সন্ধে বাতি সব দিতে হবে। ও এসছে এখন, আজকে প্রচণ্ডই ঠান্ডা শিলিগুড়িতে, কি বলবো। এই যে এই ঘরটা মাসি সব গুছিয়ে দিয়ে গেছে, আমি রেখেও দিয়েছি, আর মেঝেটা পরিষ্কার করে মুছে দিয়ে গেছে।
এই ঘরে লেপ নিয়ে কম্বল নিয়েও ছিল, এই ঘরে বাচ্চারা আছে, আর এই ঘরটা গুছিয়ে রাখিয়ে এই কম্বলটা ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, কারণ হলো কম্বলটা থাকলে ঘরটা গরম থাকবে। টিভিটা অনই আছে। এই ঘরে ওরা দুজনা শুয়ে শুয়ে মোবাইল দেখছে, একজনা খেলছে, সব করছে। এখানেও মেজে টেজে মাসি মুছে দিয়ে গেছে। এই যে আমার ভিনিগার, এসব সস দিয়ে করলাম, কারণ আমি তো অত টেস্ট হয় না, এগুলো দিলে যদি একটু হয়। এই যা ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে, এতটা গলাটা ভেঙে গেছে, কি বলবো। চলো পরে আসছি। বুদ্ধিহীন তরুণীকে সুমেরু পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দৌময়ী হরো কলস বিকার চৌপাই। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागर रामदूत अद्भुत बलधामा अंजलि पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवास सुमति के संगी कांचन वर्ण विराज सुभेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ध्वजा विराजय कांधे मूज जनेऊ साजय संपत सुमन केशरी नंद भय भजन राम तो पावे जन जन के दुख सरावे अनंत काल वर्पुर जय जहाजन मणि भक्त पाए और देवता चित्तनगर में सर्व सुख करे संकट करे मिटे सो विराज सुमित हम तो विराज जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो सतवार पाठ करो कोई देव बंदी मौसू कोई जो पड़े हनुमान चालीसा औसत सहित वंशा तुलसीदास गौरी जी रखी जो ना तो देव मोटेरा दुहा कौन दाना संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित सीता विष्णु सुरभूप सियावर रामचंद्र की जय प्रभु सुत हनुमान की जय बोले सुल्तान की जय जय बजरंगबली जय बजरंगबली जय बजरंगबली जय श्री राम जय श्री राम जय श्री राम हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। এখন বসে আছি, মেয়েকে পড়াচ্ছি, আর এইদিকে হ্যাঁ চেক করেছে তো, নিচে রাইট দিয়েছে যে। মামাকে পড়াচ্ছি, আর এইদিকে মামাম হ্যান্ডরাইটিং করবে, পড়া হয়ে গেল, লেখা ছিল হোমওয়ার্ক সেগুলো হলো। আর মোহর খেলতে খেলতে কিছু ঘুমিয়ে পড়লো, কি বলবো। আর দেখে গলার অবস্থা এত খারাপ, এটা আর কি। আর একটা কারণ হলো মনটাও খারাপ তো, বারবার করে, ওই জন্যে। যাই হোক, এই ঘুমাচ্ছে এখন মোহর, আর ও লিখছে ব্যাক টু নর্মাল লাইফ। নর্মাল তো হতেই হবে বলো, নর্মাল না হয়ে শুধু এই ব্যাপারটা, সবাই যেটা আমাকে বললো যে বারবার যদি তুই এই কথা বলিস বা চিন্তা করিস, তাহলে ওর ক্ষেত্রে আরোই বেশি কষ্ট হবে, কারণ ও যেহেতু এখান থেকে মানে আমাদের নর্মাল এই সমস্ত মানে জগৎ থেকে ও যেহেতু ওভাবে গমন করেছে, সেখানে ওর থাকতে অসুবিধা হবে বা ওর অসুবিধা কষ্ট হবে। তাই আমি টাইগারের কথাটা অনেকটাই মনে করছি না, তা না, অনেক আজকে মাসিকেই বলছিলাম, কাজে মাসিকে কথা প্রসঙ্গে বলছি, এটা দাও তো টাইগারকে খাওয়াবো, কি একটা যেন ওর সঙ্গে বলছিলাম, মানে মনে তো সবসময় আছে, তাই বারবার করে মুখে চলে আসে। তো ওই করেই আর কি চলছি মনের মধ্যে চেপে। জানি এটাও আমি আস্তে আস্তে ভুলে গিয়ে নর্মাল লাইফে সমস্ত কিছু করব, কিন্তু সেটা একটা টাইম তো লাগে। যে কোনো প্রিয়জন, ঘরের মানুষ বলো, বাইরের মানে যে কেউ হোক, যারা নিজের কাছে, তাদেরকে যদি মনে করো হারানো যে শোকটা, সেটা তো লাগেই, খারাপ একটা টাইম লাগে। যাই হোক, ওরা তো পোষ্যপালি, ওরা তো সন্তান স্নেহে বড় হয়েছে আমার কাছে। পোষ্য বলতে মানুষ অনেকভাবে পোষে, কেউ বাইরে রেখে পোষে, কেউ নিজের মতন করে পোষে। ওকে আমি নিজের মতন করে ঘরে নিজের বাচ্চার মতন করে মানুষ করেছি, তো ওই জন্য এটা আরও বেশি করে মনে হচ্ছে, বারবার স্মৃতিতে এটাই ভাসছে। যাই হোক, এখন এই যে এদের হয়ে গেলে এখন যাব, রাতের রান্নাবান্না কিছু করব না, কারণ হলো কেন জানি না রান্নাবান্না অনেক রয়ে যাচ্ছে। এই যে চচ্চড়ি রয়েছে, তারপরে এইদিকে কি জানি সয়াবিন রয়েছে, আর কিচ্ছু করব না। এইদিকে রাতে ওই ভাজা, বেগুন ভাজা নাহলে আলু ভাজা ওই করতে হবে। গলা ভেঙে আমার অবস্থা রীতিমতো খারাপ, আমি তো ভয় পাচ্ছি যে কথা বলাটা যেন বন্ধ না হয়। তোমার গলা ভেঙে যাচ্ছে না? গলা না বাবা, এটা ভয়েসটা এরকম হয়ে গেছে, ক্র্যাক করে গেছে। লিখে নাও, আর অল্পই আছে, লিখে নাও। ওটা বোঝা যায় না উপর থেকে। হ্যাঁ, ঠান্ডা লাগবে, জামা নামো, এখন লেখো, লিখে নাও বাকিটুকু।
দেখো বুনু কেমন ঘুমাচ্ছে, তোমাকে এবার তাড়াতাড়ি ঘুমাতে হবে তো, খেয়ে শি করবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, পরে আসছি। Skibbity holy moly donuts. 2,000 years later. আমি রাত্রেবেলায় দুধ বসিয়ে ভুলে গেছি যে দুধ বসিয়েছিলাম, কি অবস্থা দেখো এই বাটিটার অবস্থা। এটা আবার দুধ জাল দিলাম, আর একটা জাল দিতে বসালাম, পুরো দুধের অবস্থা। কি যে অন্যমনস্ক ছিলাম। তো চায়ের জন্য যে সকালে দুধটা রাখি আমি, সেটাই জাল দিতে বসিয়ে দিলাম, নাহলে হবে না। ওরা রাতে যেহেতু দুধের জিনিসই খায়। এখন দেখি এটা ঠান্ডা হলে মামাকে আগে খাওয়াবো, তারপর মোহরকে খাওয়াবো। ওইদিকে গ্লাস ভেঙে একাকার কাণ্ড, ভাবতে পারবে না কি অবস্থা, গ্লাস ভেঙে দিয়েছিল মোহর। চা খেয়েছি যে, ওইগুলো এখন ক্লিন করলাম, মেজে ভর্তি কাঁচের গুঁড়ো। যাই হোক, এখন ভাত গরম বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল হচ্ছে। এখন খাওয়া দাওয়া এক এক করে সারি, মানে বাচ্চাদের খাওয়াই, তারপরে আমরা খাবো। এই হলো ব্যাপার, চলো। ওকে, এখন ঘড়িতে প্রায় 1টা বাজতে চললো। তো এই রাত্রে খেতে বসছি। আলু ভাজা, ডাল সেদ্ধ রয়েছে, একটু সয়াবিন দুপুরে করা হয়েছিল, আর তার সঙ্গে চচ্চড়ি। এই নিয়ে এখন আমরা খেয়ে নেবো। চলো, অনেকটা রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার শুতে পারলে বাঁচি। প্রচণ্ড ঠান্ডা, রাখছি।